কারো পছন্দ কবিতা, কারো উপন্যাস, আবার কেউ ব্যস্ত ইতিহাস চর্চায়, কারো আগ্রহ বিজ্ঞানের বিষয়ে। রূপকথা হোক বা বাস্তবতা, বইয়ের যেমন শেষ নেই তেমনি শেষ নেই পাঠকের পছন্দেরও। তবে লেখক গবেষকরা বলছেন জ্ঞান ও মননের বিকাশে বইয়ের বৈচিত্র্যই বিভিন্ন ধরনের পাঠককে আকর্ষণ করে। বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন মানিক শিকদার। বইমেলা শুধু বই বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে আছে গণরাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস। মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই অসংখ্য পাঠক দর্শনার্থী ছুটে আসেন নিজের পছন্দের বই সংগ্রহ করতে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিনছেন প্রিয় লেখক বা প্রিয় বিষয়ের বই। এটা হচ্ছে ড্রয়িং বই, আরো অনেক বই কিনছি। ইতিহাসের বইগুলো বেশ ভালো লাগে। পাঠকের চাহিদা ও সমকালীন প্রসঙ্গকে প্রাধান্য দিয়েছেন প্রকাশকরা। আবার কেউ কেউ নতুন বই ও ভিন্নধর্মী লেখনী নিয়ে এসেছেন এবারের মেলায়। ইতিহাস ভিত্তিক বইগুলি সবাই চাচ্ছে, যারাই আসছে বাচ্চাদের বই না কিনলে কিন্তু উপন্যাসের দিকে কেউ যাচ্ছে না। মননশীল লেখনীর পাশাপাশি বাস্তববাদী, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী বইয়ের প্রতি জোর দেওয়ার আহ্বান লেখক ও গবেষকদের। বাইরের বই শুধু অনুবাদ না, আমাদের যে বইগুলো আছে, আমাদের ঐতিহ্য বাংলা যেগুলো আছে, এগুলোও যদি অনুবাদের দিকে মন ঝুঁকে, তাইলে এই বইগুলো বাইরে যাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমি তো আমার জন্য লিখি, তাহলে আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আমি কি লিখতেছি? এই যে মুন্সিগঞ্জের মেয়ে লিখিত, এটাকে আমি মনে করি যে এটাই আমার শ্রেষ্ঠ কাজ। কল্পনার জগৎ সৃষ্টি না হলে আপনি বাস্তব জগতে কখনো সফল হতে পারবেন না। অনুবাদ ও গবেষণা সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। গ্রিক পুরাণ এটা নিব। ১৬তম দিনে মেলায় যুক্ত হয়েছে ১০৪টি নতুন বই। এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা ১৫০১টি। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী বই, ইতিহাস বইয়ের প্রতিও আগ্রহ বাড়ছে এ প্রজন্মের পাঠকদের। তাই লেখক প্রকাশকরা এসব বইয়ের প্রকাশের প্রতিও আগ্রহী হয়ে উঠছেন। তবে কবি সাহিত্যিকরা বলছেন সৃজনশীল বইয়েরও বিশেষ গুরুত্ব রয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।